আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দেশবাসী, সকলকে জানাচ্ছি মদিনা ট্রাভেলস অ্যান্ড ট্যুর এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দেশবাসী, আপনারা যারা বিভিন্ন দেশে বসবাস করেন, বিশেষ করে যারা বর্তমানে মালয়েশিয়াতে বসবাস করছেন, আপনাদের প্রতি আমার একটি আকুল আবেদন। মালয়েশিয়ার ভিসা বন্ধ হয়ে গিয়েছে। তারপরে এই চলতি মাসের 31 তারিখ নতুন যাত্রীদের ফ্লাইটও শেষ হয়ে যাবে। তো এই নিয়ে মালয়েশিয়ার টিকিটের রেট, টিকিটের দাম খুব চড়া মূল্য যাচ্ছে। তো এই চড়া মূল্যের এই সুযোগটাকে সুবর্ণ সুযোগ মনে করে কিছু অসাধু ব্যবসায়ী, যারা অনলাইনে ফেসবুকে বিভিন্ন পোর্টাল খুলে বিভিন্নভাবে তারা বিভিন্ন এয়ারলাইন্সের ভাড়ার স্বল্প মূল্য ভাড়ার রেট দিচ্ছে, যেখানে এয়ারলাইন্স ভাড়া বর্তমানে খুব হাই লেভেলে রয়েছে, সেখানে তারা প্রায় অর্ধেক ডিসকাউন্টে তারা এরকমভাবে অনলাইনে টিকিটের অফার দিচ্ছে। তো অনেক ভাইয়েরা যারা ফেসবুক ব্যবহার করে, তারা ফেসবুকে দেখে তারা মনে করছে যে কোনো এজেন্সিতে গেলে ভাড়া এত বেশি, আর অনলাইনে টিকিট ইস্যু করলে ভাড়া অর্ধেক কম পাওয়া যায়। এরকম লোভনীয় অফারের ফাঁদে পড়ে অনেক ব্যক্তি তার টাকাগুলো নষ্ট করছে। এরকম কয়েকটা রিপোর্ট এসেছে আমাদের কাছে যে অনলাইনে টিকিটের রেট অনেক কম পাওয়া যায়। ট্রাভেলস থেকে, এজেন্সি থেকে প্রায় 15-20 হাজার টাকা অনলাইনে কম পাওয়া যায়। এরকম অফার, লোভনীয় অফার থেকে টিকিট ইস্যু করেছে, টাকাও পে করেছে, কিন্তু ফ্লাইট যত ঘনিয়ে আসছে তত ওনার ভিতরে সন্দেহ বাড়তেছে। তারপরে একটা সময়ে ফ্লাইট যখন টাইম চলে আসলো, কিন্তু ওনার টিকিটের মধ্যে আর কোনো পিএনআর নাই, ওই টিকিট দিয়ে বিমানের সিট কনফার্ম করা না, এরকম ঘটনা ঘটেছে। এরকম ঘটনা আমাদের কাছে এসেছে, যাত্রী নিজে এসে সাক্ষাৎকার দিয়েছে যে অনলাইনে টিকিট কাটিয়েছিলাম, তারপরে আর বিমানে চড়তে পারি না। ওই যার কাছ থেকে টিকিট ক্রয় করেছে, কাটিয়েছে অনলাইনে, তাকেও আর ফোন দিয়ে পাওয়া যাচ্ছে না, সে ব্লক করে দিয়েছে। তো এরকম অনেক অসাধু লোক আছে যারা অনলাইনে আপনাকে অফার দিবে, অনেক কমে অফার দিবে। আপনি এত কমে অফার পেয়ে আপনি তো পুরো পাগল হয়ে যাবেন ক্রয় করার জন্য। চিনেন না, জানেন না, এরকম একজন লোকের কাছে আপনি টিকিট কাটলেন কম পেয়ে, কাটার পরে আর বিমানে উঠতে পারলেন না, এটা অতি চালাকের গলায় ধরি। এই জন্য বলতে চাই, আপনি বিদেশ সম্বন্ধে ভিসা প্রসেসিং, টিকিট ক্রয়, এগুলো সম্পর্কে বিশ্বস্ত এবং পরিচিত মাধ্যম থেকে আপনি ক্রয় করবেন। যেখান থেকে করেন বিশ্বস্ত এবং পরিচিত মাধ্যমের সাথে আপনি লেনদেন করবেন, তাহলে ধোঁকা থেকে আপনি বাঁচতে পারবেন, প্রতারণার হাত থেকে আপনি বাঁচতে পারবেন, প্রতারিত হবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।